পায়েল ডাল বারবি নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে সবাইকে আজকে শবে বরাতের দিন। আজকে আমাদের প্রথম পরব, মানে আমাদের প্রথম পরব শুরু আজ থেকে। তো আজকে একটা রোজা হচ্ছে, রোজার মানে রানিং চলছে একটা রোজা, আজকে একটা কালকে একটা। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদেরকে শবে বরাত মুবারাক। তো আজকে তো দেখতে থাকো, তোমরা দেখবা। একটু একটু করে ভিডিও দিয়েছি, যেমন ছোলার ডালের হালুয়া করেছি, ডিমের হালুয়া করেছি, সুজির করেছি, আর কিছু করিনি, তিনটেই করেছি। একদিকে হুলি আর একদিকে হচ্ছে শবে বরাত, তাই না? সবাই এক, কেউ আলাদা না, আমরা সবাই একসঙ্গে থাকি, মিলেমিশে থাকি, এটাই তো অনেক, তাই না? তো আজকে রাতে নামাজ আছে। এখন মানে ভিডিওটা এখন আমি তোমাদেরকে রাতেই বলছি, এখন রাত 11টা বাজছে। আমি সারাদিন ভয়েস দিতে পারিনি, তোমাদের সঙ্গে কথা বলতেও পারিনি সারাদিন, যে আমি একটু ভিডিওটা এডিট করবো সেটা টাইম পাইনি, অনেক কাজ ছিল না, ছোটো ছোটো অনেকই কাজ থাকে। তাই জন্য রাতেবেলায় কিছুটা এডিট করতে বসেছি নামাজ পড়ার আগে। কিছুটা অংশ এডিট করে রাখবো, কিছুটা কালকে করব, কালকে তোমরা ভিডিওটা আমার দেখতে পাবে। তো মানে আজকে রাতের মধ্যে ভিডিওটা এডিট করে আমি দিতাম, তো কালকে তোমরা দেখতে পাবে আমার শবে বরাতের প্রথম দিনের ব্লগ। এখন রাত 11টা বাজছে, একটু পরেই নামাজ পড়তে বসবো। আজকে দিনটা খুব ভালোভাবেই কেটেছে, আনন্দও করেছি, তাই না? যেহেতু আমাদের আজকে প্রথম পরব, আনন্দের দিন। আর আজকে তো বরকতের রাত, তাই না? মারা তোমাদের সবাইকে জানাই শবে বরাতের শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো এখানে আমি ছোলা ডালের হালুয়াটা বসিয়ে দিয়েছি। তোমাদেরকে প্রথম থেকে দেখানো হয়নি, শ্যুট করতে পারিনি ভিডিওটা কাজের জন্য। এটা ডিমের হালুয়া, ডিমের হালুয়াটা রেডি হয়ে গেছে। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে না, রঙটা খুব সুন্দর এসেছে। ফুড কালার যেহেতু ব্যবহার করি না বলি কালারটাও তো গাঢ় আসেনি, যেটা অরিজিনাল কালার সেটাই আছে। ছোলা ডালের হালুয়াটা তোমার ছোলা ডালের হালুয়াটা দেখো, যত কষাবে না তত সুন্দর সেন্ট বেরাবে, তাই না বলো? আর ঝুরঝুরি হয়েছে, দেখো কত সুন্দর একটা একটা হয়েছে। অনেকটা জিনিস তো, তাই নাড়তে খুবই অসুবিধা হচ্ছে, বড় কড়াই, বুঝতেই পারছো, মানে নাড়তে অনেকটাই অসুবিধা। দেখো এখনও নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না তোমার হালুয়াটা বুঝতে পারবে যে পরিপূর্ণভাবে ভাজা ভাজা হয়েছে, ততক্ষণ ছোলার ডালের এই মিল্ক জিনিসটা ততক্ষণ তোমরা নাড়াতে থাকবে। দেখবে আলাদা একটা সেন্ট বেরাবে, মানে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা মানে থাকবে না। তারপরে আস্তে আস্তে যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা মিশাতে থাকবে। খুব সাবধানে ঢালবে এই শিরাটা, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে না গায়ে খুব ফোটে, মানে এই জিনিসটা পটপট করে ফুটে। তো তোমরা খুবই সাবধানে ঢালবে, মানে অনেকটাই সাবধানে ঢালবে। তো যাই হোক, এটা আস্তে 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 মেশাতে থাকবে, যত মেশাবে না তত টাইট হতে থাকবে, মানে নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, খুবই। আর জিনিসটা যখন পরিপূর্ণভাবে দেখবে তৈরি হয়ে গিয়েছে, তখন দেখবে দেখো কড়াই থেকে আমার নিজে নিজেই উঠে চলে আসছে, নিজে নিজে ছেড়ে আসছে, মানে কড়াই লেগে থাকছে না। দেখো বুঝতেই পারছো, তোমরা দেখেই বুঝতে পারবা, তখনই বুঝবা যে হ্যাঁ হালুয়াটা হয়ে গেছে। তোমাদেরকে মাঝখানে এটা দেখাতে পারিনি, কারণ একা হাতে মোবাইল ধরে একা হাতে তোমার এটাকে নাড়তে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, আস্তে 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 তখন দিদিকে ডাকলাম, বললাম চলো একটু নাড়বা, আমি ভিডিওটা শ্যুট করে দেবো। তো যাই হোক, তোমার ছোলা ডালের হালুয়াটা আমাদের রেডি হয়ে গেছে। এবার বরফি কাটানোর জন্যে তোমার থালাতে ঘি মাখিয়ে নিচ্ছি। থালাতে ঘি মাখিয়ে নেবে যাতে বরফিটা তোলার সময় আরামসে উঠে যায়, তাই না? এটা তো নিজের কাছে। তো বরফিটা মাখানোর জন্য, বরফিটা দেওয়ার জন্যে ঘিটা মাখিয়ে নিলাম, দিয়ে আস্তে আস্তে করে ছোলা ডালের হালুয়াটা থালার উপর ঢালতে শুরু করে দিবে। গরম গরমই ঢালবে, জিনিসটা বসবে তো, যত শিরা তো, মানে ওটা বসতে বসতে গরম গরম দিয়ে কাটানোর সঙ্গে বসতে বসতে না বরফির আকারটাও ডিজাইনটাও খুব সুন্দরভাবে ভালোভাবে হবে, একটা একটা হয়ে থাকবে। চামচে করে যদি না বসে তাহলে আমার মতো হাতটা ধুয়ে নিয়ে এসে একদম হাতেই করে লেগে পড়ে যাবা। কারণ চামচে করে দেখবা, যখন দিদি দিচ্ছিল না তখন কেটে 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 যাচ্ছিলো, ওই জন্য হাত দিয়ে সমানভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে চামচে আস্তে আস্তে করে চাকুতে করে বরফির ডিজাইনটা কাটতে শুরু করে দিয়েছি। আস্তে আস্তে করে কাটবে, ভেঙে যেন না যায়। জিনিসটা খুবই নরম জিনিস, প্রচণ্ডই নরম জিনিস, আর দেখতেও যেমন সুস্বাদু লাগছে না, খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল, প্রচণ্ড মানে খুবই সুন্দর হয়েছিল খেতে। আর ছোলার ডালটা করার সময় আমি জল দিয়ে তোমার সেদ্ধ করিনি, দুধ দিয়ে সেদ্ধ করেছিলাম। তোমরাও চেষ্টা করবে দুধ দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করার জন্যে। অল্প পরিমাণে দুধ দিবে, দুধ দিয়ে সেদ্ধ করবে, একদম যে ভর্তি জল দিয়ে সেদ্ধ করবে তা করবে না।
আমি 1 কেজি ছোলার করেছিলাম। 1 কেজি ছোলায় 1 কাপের একটু কম দুধ দিয়েছিলাম, সেই পরিমাণ মতো তোমরা দুধ দিবে। আর ছোলার ডালটা না সেদ্ধ করতে দেওয়ার আগে কড়াইয়ে না এমনি শুকনো কড়াইয়ে ছোলার ডালটা ভাজা করে নেবে, তাহলে না যেটা গন্ধ থাকে কাঁচা কাঁচা গন্ধ, সেটা গন্ধটা বেরাবে না। আর খেতেও খুবই সুন্দর লাগবে, খুবই মানে ভালো লাগবে, তোমরা একবার করেই দেখবে। এবার অনেক নিয়মে তো মানুষ করে, তাই না? মানে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন নিয়মে হালুয়া করে। আমার এই রকম হালুয়া করতে ভালো লাগে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ছোলা ডালের হালুয়া আমার বরফি কাটানো হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে বরফি ডিজাইনগুলো ছেপে উঠেছে না? খেতেও কিন্তু অত সুন্দর সুস্বাদু হয়েছিল। যাই হোক, বরফি যখন ছোলা ডালটা হয়ে গেল, এবার সুজির হালুয়াটা চাপিয়ে দিয়েছি। সুজির হালুয়া তৈরি করার জন্যে তোমার সুজিটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মানে একদম লাল লাল, মানে একদম মানে যে কালারটা বাদামি কালার হয়ে যায় না, মানে কালচে কালচে কালার, সেটা করবে না কিন্তু। ভাজতে সাদার উপরই ভাজতে দেখবা সেন্ট যখন বেরোবে আর সুজি যখন ঝুরঝুরে হয়ে যাবে, তখনই কিন্তু ওই চিনির শিরাটা দিয়ে দিতে হবে। কালো করলে কিন্তু সুজিটাও কালো হয়ে যাবে। আর চিনির শিরাটা দিয়েই নাড়তে থাকবে, তখন দেখবে নিজে নিজে টাইটে পরিণত হয়ে যাবে। আর এই যে বুঝতেই পারছো যে আমার সুজি হালুয়াটা প্রায় হয়ে এসছে, কারণ নিজে নিজে মানে কড়াই থেকে নিজে নিজেই ছেড়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তো বরফি এই সুজির হালুয়াটা বরফি বসিয়ে দিয়েছি। তোমাদের কেটে দেখাতে তো পারিনি, কিছু কাজের জন্য খিচিবিচি ভিডিওটা শ্যুট করা হয়নি। তো আমাদের হালুয়া পুরোটাই রেডি, ডিমের হালুয়া, সুজির হালুয়া। এই দেখো আমরা সন্ধেবেলায় খাওয়ার জন্য মানে রোজা রেখেছি, দুজনা মিলেই রোজা খোলার পর বসে গিয়েছি তোমাদেরকে দেখানোর জন্যে। বাবুর সঙ্গে পাপা খেলা করছে, আমি আর বারবি খাচ্ছি। বারবিকে দেখো হালুয়া খেতে এত ভালো লাগছে যে মা মেয়ে দুজনাই খেতে বসে গিয়েছি। আমি তোমার হালুয়াটা একটুখানি নিয়েছি, একটু খাচ্ছি। রোজা সারাদিন রোজা রেখে না মিষ্টি খাবার খেতে ভালো লাগে না, খুবই গাটা গোলায়, তাই জন্য অল্প করে খাচ্ছি। আর বারবিকে দেখতে তোমরা তো বুঝতেই পারছো বারবিকে কত পরিমাণে ভালো লেগেছে। এই 3:30 সন্ধ্যা মোমবাতি জ্বালাচ্ছে, গোটা বাড়িতে মোমবাতি সাজানো হয়েছিল। দেখো গোটা বাড়িতেই দেওয়া হয়েছিল, হ্যাঁ গোটা বাড়িটাই আমাদের। এটা হচ্ছে মেঝো কাকার বাড়ি, ওটা মাঝখানেটা আমাদের বাড়ি, আর এই পাশেরটা ছোটো কাকার বাড়ি। আর বাচ্চারা কিছু আনন্দ করার জন্য কিছু ফুলঝাড়ি আনা হয়েছিল, না ফটকা ফাটানো হয়নি, শুধু ফুলঝাড়িটাই আনা হয়েছিল। যতই হোক ওটা বাচ্চা তো, তাই না? ওরা তো আর মানে বুঝবে না, কিন্তু বাচ্চার থেকে বাচ্চার বাবাই আগে বসে গিয়েছে। আসসালামু আলাইকুম। দেখো আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি নামাজ পড়ার জন্য। আজকে বরকতের রাতে সারা রাত ধরে ইবাদত করব, নামাজ পড়ব, দোয়া করব, তোমরাও দোয়া করো।